আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, বারান্দা অথবা ছাদে যে যেখানেই করলা চাষ করতে চান, ছোট বালতিতে অথবা ছোট টবে করলা চাষ করতে পারেন। এবং অলরেডি যারা চাষ করেছেন তারা খেয়াল করে দেখবেন কিছুদিন পরেই করলা গাছটি হলুদ হয়ে যায় এবং করলা ধরার আগেই গাছটি মারা যায়। তাদের জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি দুটি উপকরণ ব্যবহার করেছি, যার ফলে এই করলা গাছটি ছোট বালতিতেও বেশ করলার ফলন হয়েছে এবং আশা করি আরও দ্রুত ফলন হবে এবং গাছটি অনেক বড় হওয়ার পরেও পাতা কখনো হলুদ হবে না। দীর্ঘদিন পর্যন্ত আপনার করলার বেশ ভালো ফলন হবে। ইতিপূর্বে আমি এই ভিডিওটি শেয়ার করেছিলাম, একটি বালতিতে কয়েকটি বীজ লাগিয়েছিলাম, সেখান থেকে পরিপক্ক কিছু চারা রেখে বাদবাকি চারাগুলো এবং আগাছা সহ উঠে ফেলবো। আর বালতিতে যারা করলা চাষ করবেন অবশ্যই খেয়াল করে মাটি ভরবেন। মাটি ভরার সময় উপরিভাগে বেশ কিছু জায়গা খালি রাখতে হবে। করলার গাছগুলো যখন বড় হয় তখন শিকড়গুলো উপরিভাগে উঠে যায়, তখন এক্সট্রা মাটি দিতে হবে। এখন আপনাদের সঙ্গে যেটি শেয়ার করছি সেটি হলো কয়লা ফাঙ্গাস দূর করার জন্য অত্যন্ত ভালো কাজে দেয়। যখন সরাসরি জৈব সার গাছের গোড়ায় ব্যবহার করা হয় তখন ফাঙ্গাস তৈরি হয়, আর এই ফাঙ্গাস দূর করার জন্য কয়লা অবশ্যই ব্যবহার করতে হবে। দুটি চারা রেখে বাদবাকিগুলো আমি ফেলে দিচ্ছি এবং 10-15 পাতা হওয়ার সময় ডোগাগুলো কেটে দিব। কেটে দেওয়ার পরে আরও বেশ কিছু ডোগা হবে এবং গাছটি ঝাঁকড়ানো হবে। ইতিপূর্বে কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বেশ কিছু ডোগা হয়েছে এবং পাতাগুলো খুব সতেজ হচ্ছে। এখন আমি মাটি দিব। উপরিভাগে শিকড় ওঠার জন্য আমি মাটি দিয়ে সেই শিকড়গুলো ঢেকে দিব। মাটি দেওয়ার পরপরই অনেকগুলো ফুল আসবে এবং গুটি আসা শুরু হবে। এখন গাছটি দ্রুত বড় হওয়ার জন্য যে সারটি ব্যবহার করব সেটি হলো তরকারির খোসার কম্পোস্ট। এই কম্পোস্ট কিভাবে বানিয়েছি ভিডিও শেষ পর্যন্ত শেষে দেখবেন। এখন দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমার গাছটি মোটামুটি ঝাঁকড়ানো হচ্ছে এবং অলরেডি করলা ধরা শুরুও হয়েছে। এখন আপনাদের সঙ্গে যেটি শেয়ার করব সেটি হলো তরকারির খোসার কম্পোস্ট। এটি খুবই কার্যকরী একটি সার, জৈব সার। এটি করলা গাছের জন্য খুবই ভালো হয় এবং এই সারটি দেওয়ার আগে অবশ্যই কয়লা দিতে হবে। কয়লা না দিলে তখন এই যে পাতা হলুদ হওয়া শুরু হবে। এই সারটি ব্যবহার করার পরে 7-8 দিন পরেই দেখবেন প্রচুর করলা হচ্ছে, ছোট গাছেও প্রচুর করলা হচ্ছে এবং খুব অল্প পরিসরে একটি বালতিতে মাটি দিয়ে এই করলা চাষ করেছি। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব সেই মাটির পাত্রে আসলে জৈব সার বানানো ভালো, কারণ মাটির পাত্রে জৈব সারটি খুব দ্রুত পচে যায়। একটি মাটির পাত্র নেবেন, যে কোনো একটি মাটির পাত্রে যেটাতে ঢাকনা আছে বা ঢেকে দেওয়া যায়, এরকম একটি পাত্রে বেশ কিছু তরকারির খোসা নিব। এই তরকারির খোসাগুলো আসলে অনেকেই উপরিভাগে সরাসরি দিয়ে থাকে। আমি তাদেরকে উদ্দেশ্যে বলবো এই তরকারির খোসা উপরিভাগে কখনো সরাসরি দিবেন না, তাহলে বেশ কিছু ক্ষতিকারক পোকা হবে, সেই জন্য পচিয়ে দিবেন। আর কলার খোসা দিলে আরও ভালো হয়। 7-8 দিন পর্যন্ত সেটি সংগ্রহ করতে পারেন এবং সংগ্রহ করা শেষে ঢেকে দিয়ে আপনারা 40 দিন পর্যন্ত পচাতে পারেন। সেখানে কলার খোসা, চা পাতা এগুলো মিশালে আরও ভালো হবে। 40 দিন পর্যন্ত পচিয়ে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন, শুকিয়েও ব্যবহার করলে আরও ভালো। তো এরকম শক্তিশালী বিভিন্ন হাতে বানানো জৈব সার সম্পর্কে এবং ছাদ বাগান অথবা বারান্দায় বিভিন্ন গাছের পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেগুলো দেখতে পারেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ।